আজকের ওয়াজের শিরোনাম হলো মানুষ কি? মানুষ দামি। তাহলে আমরা কি? আমরা মানুষ। তাহলে দামি মানুষের কাজ হবে কি? দামি দামি জিনিসের কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদুম কাররামুনা বানি আদম, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার থেকে দিলেন সম্মান মাটির আদমকে, বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। কে বলেছে কথা? এবার বন্ধুরে গভীর মনোযোগ রে মুসলমানেরা, তাহলে আমরা কেমন দামি, কেমনে দামি, এটা আমাদের একটু জানা বোঝা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা, এই পৃথিবীর ভিতরে আমি একটা গোষ্ঠী বানাইতে চাই, একটা জাতি বানাইতে চাই। ফেরেশতারা খুশি না বেজার? ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক, আমাদের যাদের আসমানে রেখেছো তারা তো আসমানে ডিউটি দি, যাদেরকে জমিনে রেখে দিয়েছো তারা জমিনে ডিউটি দি। ও দয়ার আল্লাহ, যাকে রুকুর হালতে রেখেছো সে তো রুকু অবস্থাতে আসি, যাকে সেজদার হালতে দিয়েছো সে সেজদার হালতে আসি। রব্বুল আলামিন, মানুষ বানানোর কি দরকার? এই মানুষগুলি পৃথিবীতে যাইয়া মারামারি, হুড়াহুড়ি, গুতাগুতি, লাঠালাঠি, ফালাফালি করবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা, আমি রব্বুল আলামিন যা জানি তোরা তো জানিস না, আমি মানুষ বানাইতে চাই। বলেন তো দেখি, পৃথিবীর কোনো অস্তিত্ব কি তখন ছিল? সরে বলেন। গাড়ি ছিল, বাড়ি ছিল, গাছপালা ছিল, ইটের ভাটা ছিল। তাহলে মানুষ বানাইতে যদি হয়, তাহলে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম একটা ঘর বানানোর দরকার। কথা ঠিক কিনা? খুব ভালো করে শোনেন, ওয়াজ বহুত ওয়াজ জীবনে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে ফেরেশতারা, এই পৃথিবীর ভিতরে আমি রব্বুল আলামিন একটা ঘর বানাইতে চাই। মানুষ বানানোর আগে ঘর বানাইতে হবে, তার কারণ মানুষগুলি এসে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেবে, আমি আল্লাহর ইবাদত করবে, আর পৃথিবীর জমিনে কোনো মাটি নাই। এখন ঘর বানাইতে হলে কি লাগে জোরে বলেন? তাহলে মাটি কি আছে? কি আছে? মাটি নাই, মাটি নাই। পৃথিবী পুরাটা পানি আছে। কি আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক, মানুষ বানানোর আগে পৃথিবীতে সর্বপ্রথম আপনি একটা ঘর বানানোর জন্য বলতেছেন গো আল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, পৃথিবীর ভিতরে কোনো মাটি নাই, এখন ঘর কোথায় বানাবো? আমার আল্লাহ বলেন বান্দা ফেরেশতারা রে, টেনশন বোধের কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীর মিডল পজিশনে একটা ঘর বানাইতে চাই। আরে ফেরেশতারা, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী বিচরণ করে তুমি খালি জায়গাটা নির্ণয় করো যে এইটা হলো পৃথিবীর মিডল পজিশন। বলে আল্লাহ মিডল পজিশন নির্ণয় করেছি, এখন যদি প্রস্তুতি দিতে হয়, পোতা দিতে হয়, ঘর বানাইতে হয়, এখানে তো একটা দ্বীপ দরকার হবে। আল্লাহ কি করব? আবার আল্লাহ বলে ফেরেশতারা টেনশন বোধের কোনো কারণ নাই, চতুর সাইডের পানিগুলি চতুর সাইড থেকে কলতাল দিয়ে এখানে একটা দ্বীপ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমি রাব্বুল আলামিন যদি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করি, শুধু বলবো কোন, বলার সঙ্গে সঙ্গে যেটা হবে।
আর আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা পোষণ করি দি কলা গাছ দিয়ে তাল গাছ কাটতে পারি, তাল গাছটারে আমি আল্লাহ কাঠ বানাবো আর কলা গাছটারে করাত বানায় কাজ করে তাল গাছ কাটতে পারবো। এই কঠিন থেকে কঠিন কাজ করে সেরে দেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, চতুর সাইড থেকে যখন পানির কলতান শুরু হয়ে গেল, আমি রব্বুল আলামিন ওখানে একটা দ্বীপ তৈরি করে দিলাম। ওইখানে আমি রব্বুল আলামিন ঘর বানানোর জন্য জায়গা নির্দিষ্ট করে দিলাম। এখন বলেন তো দেখি, ঘর বানাইতে হলে ইট লাগবে কিনা? বলেন। যদি আসতে বলেন, জোরে বলেন, তাহলে কেউ শুনলে জেল হবে। স্পিকিং পাওয়ার দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক, ইট কোথায় পাবো, পাথর কোথায় পাবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল টেনশন করিও না, আমি রব্বুল আলামিন এই ঘর বানানোর জন্য যত পাথর লাগে সব পাথরগুলি জান্নাত থেকে দেব। আর তুমি সহকারে আরো 18 জন ফেরেশতা নিয়ে তুমি হবে হেড মিস্ত্রি, আর 18 জন তোমার সঙ্গে থেকে ঘর বানানোর বন্দোবস্ত করো। পরামর্শ দিচ্ছেন কে? জোরে বলেন। এ ঘর হতে কি দেরি হবে? এ বন্ধু, ফেরেশতা জিবরাইল বলেন, পৃথিবীর মানুষগুলি যখন ঘর বানায় আড়াআড়ি 10 হাত হলে লম্বা লম্বি মিনিমাম 14 হাত বা 16 হাত হয়। জোরে বলেন। আর পৃথিবীর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর জীবনের প্রথম ঘরটা হলো আড়াআড়ি যে কয় হাত, লম্বা লম্বি সে কয় হাত, ঘরটার নাম কি? জোরে বলেন। সালাতু সালাম গো আমায়, দুরুদ সালাম গো আমায়, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনার ওই ধুলা মাটি আমি সুরমা বলে চোখেও মাখিও, ওরে সেই ধোলা চোখে মাখিলে, ওরে সেই ধোলা চোখে মাখিলে আমার গুনাহ থাকে না, তোমরা যদি যাও গো মদিনায়। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল ডাকে বলে, মালিক, জান্নাত থেকে যদি আপনি পাথরগুলি সরবরাহ করে দেন তাহলে আর কোনো টেনশন চিন্তা থাকলো না। পৃথিবীর সব ঘর আড়াআড়ি যে কয় হাত হয় লম্বা লম্বি তার থেকে বেশি হয়। আল্লাহ বলেন, পৃথিবীর ভিতরে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, আমি রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম একটা ঘর বানিয়েছি, ঘরটার নাম দিয়েছি বাক্কা। এই বাক্কাটা আড়াআড়ি 22 হাত, লম্বা লম্বি 22 হাত। বন্ধুগো, আড়াআড়ি 33 ফিট, লম্বা লম্বি 33 ফিট, যেটা জ্যামিতির ভাষায় চতুর্ভুজ বলা হয়। তাহলে ঘর বানানোর জন্য আপনি মিস্ত্রির কাছে যাবেন, মিস্ত্রিকে যদি বলেন, মিস্ত্রি আমি 4 রুম বিশিষ্ট একটা ঘর বানাবো, ক গাড়ি ইট লাগবে? মিস্ত্রি বলবে 6 গাড়ি নিয়ে এসো। কয় গাড়ি? 6 গাড়ি ইট নিয়ে আসলেন। 4 রুম ঘর করার জন্য আপনার নেও খুঁজে ওই 6 গাড়ি ইট সব শেষ। বাড়িওয়ালা বলছে, ভাইজান আপনি বললেন 6 গাড়ি আনতি, আমি এখন ঘর করেছি আগলা, নিজে হয়ে গেলাম পাগলা। মিস্ত্রি বলছে, প্রথমেই যদি বলি 28 গাড়ি আনো গা, তুমি তো কাজে ভিড়তে না, এই যদি ভিড়ি নিস। কথা ঠিক কিনা? তোমার ঘর আগলা, এখন যদি এই ঘরে বাস করতে হয়, পূর্ণাঙ্গ আরো 22 গাড়ি নিয়ে এসে তুমি কাজ শুরু করো। লোকটা চিন্তা করতেছে, এখন খেতা বেঁচে যাই, বেঁচে আর যাই করি না কেন, ঘর যেহেতু আগলা হয়ে গেছে, বিবি বাল বাচ্চা নিয়ে মুসিবতে পড়ে যাবো, তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করি। এরকম হয় না? এবার ভালো করে শোন। হযরত জিবরাইল বলে, মালিক, ঘর বানানোর কাজ শুরু হয়ে গেল। পুতা দেওয়ার পরে কোন জায়গায় দরজা করতে হয় এটা ঠিক করা লাগে কিনা? পুতার পরে দরজা ঠিক করতে হয় না? কথা বলে। আজকের ওয়াজের শিরোনাম কি বলে?
আসতে বলেন কেন বাবা? মানুষ দামি, পোতা কমপ্লিট হয়ে গেল। ফেরেশতা জিবরাইল অন্য মিস্ত্রিদেরকে ডাক দিয়া বলেন দরজা বানানোর জন্য জায়গা রাখতে হবে। হঠাৎ করে ওই পোতার থেকে আওয়াজ আসতেছে, জিবরাইল না না না, ইচ্ছা মতো দরজা বানাইতে পারবা না। কেন দরজা বানানো যাবে না? একটু পরে জানতে পারবি। কাবা বাইতুল্লাহর সাতন লেগে বলতেছে, মালিক বলো তো দেখি আমার থেকে কোন সাইডের মানুষগুলি বেশি জান্নাতে যাবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে কাবা, তোর থেকে পশ্চিম সাইডের মানুষগুলি বেশি জান্নাতে যাবে না, তোর থেকে উত্তর সাইডের মানুষগুলি বেশি জান্নাতে যাবে না, তোর থেকে দক্ষিণ সাইডের মানুষগুলি বেশি জান্নাতে যাবে না। এই পৃথিবীর জমিনে বাস করবে যারা, তোর থেকে পূর্ব সাইডের মানুষগুলি হবে বেশি জান্নাতি মানুষ। বলেন তো দেখি কাবা শরীফ থেকে আমরা কোন সাইডে? কোন সাইডে? আরে কাবা, তোর থেকে পূর্ব সাইডের মানুষগুলি বেশি জান্নাতে যাবে। কাবা ডাক দিয়া বলে, জিবরাইল আর কাল বিলম্ব করবে না, আমি কাবা দরজা গুলি পূর্ব সাইডে দিয়ে দাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন পৃথিবীতে আমি একটা জাতি বানিয়েছি, একটা গোষ্ঠী বানিয়েছি, যেটা কোনো পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট সম্মানিত। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন ফেরেশতারা বেশি দামি না মানুষ বেশি দামি? কি করে? হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? এর কি কোনো দলিল আছে? কোরআন দলিল দিল মানুষ সম্মানিত, মানুষ দামি। হাদিস বলছে, মিশকাতুল মাসাবির ভিতরে আসছেন, আল মুমিনু আকরামু আলাল্লাহি তাআলা বা'দাল মালায়েকা। আল্লাহু আকবার। বন্ধুরা, এবার আল্লাহর নবী তার পাক জবানে বলেন, রব্বুল আলামিন ফেরেশতাদের তুলনায় মানুষের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এখন খুব ভালো করে শোনেন, ঘর বানানো হচ্ছে কিসের জন্য বলেন তো? আল্লাহ ঘর বানাচ্ছে কেন? মানুষের জন্য। মানুষ বানাবে, মানুষ বানাবে এই জন্য ওই মানুষ ওইদিকে রুজু হয়ে ওইখানে নামাজ পড়বে, ওখানে সেজদা দেবে। এই কারণে আল্লাহ তাআলা প্রথমে ঘর বানিয়ে নিচ্ছে, তারপরে কি বানাবেন? খুব ভালো করে শোনেন বন্ধু রে, ঘর বানাতে বানাতে বলেন তো দেখি যারা ঘর বানায় তাদের ঘরের ইট বেড়ে যায় না কমে যায়? কুমা পর্যন্ত নিস্তার নাই। যতক্ষণ না পর্যন্ত ২-২০টা একাধ গাড়ি না বাড়বে ততক্ষণ কাজ চলতেই থাকবে। জোরে বলেন। ক্ষিপ্ত করতেছি, তবে আমার মন যেন টেনে বলে, ওয়াজ যদি আমি ৮ ঘন্টা করি তাও আপনারা শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোকান ছোট হলেও বেচা কেনা ভালো আছে, কি বলেন? কাবা ঘর নির্মাণ হয়ে গেল, জান্নাত থেকে পাথর গুলি আনার পরে অবশিষ্ট পাথর রয়ে গেল কয়টা? এই হাত উঁচু করিস, তাও দেখতে পাচ্ছেন? ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ না হাজরে আবিয়াস? এ বন্ধু, নাসালা হাজরে আসওয়াদুন ফিল জান্নাতে বায়াজুম মিনাল লাবান ওয়া যাতু খতায়া মিন বানি আদম। পাথর একটা রয়ে গেল। জিবরাইল ঘর বানায়া আমার আল্লাহর খাস কোয়ার্টারে হাজির। আল্লাহ ঘর বানানো হয়ে গেল। জিবরাইল ডাক দিয়া বলতেছে, ঘর বানাইছো? জিবরাইল উপরে যেয়ে দেখে ঘর বানানোর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, কেবল একটা ঘর বানিয়েছি, আমি তো মানুষ বানাই নাই, পৃথিবীতে আর কোনো জীব জানোয়ারও বানাই নাই। বলো তো জিবরাইল, দুনিয়া থেকে কান্নার আওয়াজ কোথার থেকে আসে? হযরত জিবরাইল বলেন,
আমি রব্বে করিমের কাছে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখি দুনিয়া থেকে কান্নার আওয়াজ আসে। আমার আল্লাহ বলে, জিবরাইল কিসের কান্নার আওয়াজ আসে বলেন তো দেখি। আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ বলে, জিবরাইল যা যা দেখ তো কে কান্দে। হযরত জিবরাইল দেখে কাবা বাইতুল্লাহর সাতনে যে পাথরটা রেখেছে ওই পাথরটা কান্নাকাটি করে। জিবরাইল বলে, পাথর রে কেন কান্দিস? পাথর সুস্পষ্ট ভাবে বলে, জিবরাইল রে আমি ছিলাম আল্লাহর জান্নাতের সব থেকে সুখময় একটা জান্নাত, একটা জায়গা, সেইখানে আমি ছিলাম। ওইখান থেকে আমাকে নিয়ে আসলি, ভাই বন্ধু ব্রাদার যারা ছিল তাদের দিয়ে আল্লাহর ঘর বানাইলি। আমি এমন কপাল পোড়াছে, আল্লাহর ঘরে কি আমার একটু জায়গা হলো না? আরে জিবরাইল, তামাম পৃথিবীর মানুষগুলি কাবা বাইতুল্লাহর দিকে রুজু হয়ে তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। আর আমি এমন অন্যায় করেছি যে আমাকে একটু কাবা শরীফে জায়গা হলো না। জিবরাইল ডাক দিয়ে বলে, রে পাথর কাঁদতে পারবি না, কাঁদতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জিবরাইলের প্রতি উত্তরে পাথর বলে, আমি কান্দা কিয়ামত পর্যন্ত বন্ধ করব না। কেন বন্ধ করবি না রে? কান্দা বন্ধ করতে পারি, দাবি হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর দাবি রে জিবরাইল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, বসনিয়া, চেচনিয়া, আরকান, ফিলিস্তিন, জর্দান, জার্মান, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, এমনি ভাবে আমি সেই থেকে গোটা পৃথিবীর মানুষগুলি যখন কাবা বাইতুল্লাহ আসবে, হাজী সাহেবগুলা যখন আসবে, তখন আমার আল্লাহর কাছে আমার জোর দাবি থাকবে, তামাম পৃথিবীর মধ্য থেকে হাজিরা এসে যখন আমি পাথরের চুমা খাবে, আল্লাহ রব্বুল আলামিনকে বল জানো তাদের জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, দুই নম্বর দাবি, আমার আল্লাহকে যে বলবে আমার আল্লাহ যেন আমার দৃষ্টি চক্ষুকে ফিরিয়ে দেয়। তামাম পৃথিবী থেকে হাজিরা যখন আসবে আমি আমার চোখ দিয়ে দেখতে চাই। মেনে নিলাম। তিন নম্বর দাবি, এখন মানুষ কম আসবে, এমন একদিন আসবে রে লক্ষ লক্ষ মানুষ আসবে, এই মানুষগুলি দূর থেকে আমাকে স্পর্শ করতে পারবে না। আমার আল্লাহকে বলবি দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও আল্লাহ যেন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। জিবরাইল বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে উপস্থাপন করব। আমার আল্লাহ ডাক দিয়া বলেনি, জিবরাইল তাড়াতাড়ি পাথরকে জানিয়ে দে আমি আল্লাহ তিনটা দাবি মেনে নিয়েছি, পাথর এখন কান্দা বন্ধ কর। সালাতু সালাম গো আমায়, দুরুদ সালাম গো আমায় কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মক্কা শরীফের মাঝে ওরে কালো একটি পাথর আছে, ওরে সেই পাথরে চুমা দিলে, ওরে সেই পাথরে চুমা দিলে আমার গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মক্কায়, তোমরা যদি যাও গো মক্কায়। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আজকের ওয়াজের শিরোনাম কি? সার্টিফিকেট কয়টা পাইছেন? আর কি নেবেন? দামির আর কোনো প্রমাণ নেবেন? আল্লাহ বলে, রে ফেরেশতা জিবরাইল, তোদের থেকে মানুষ বেশি দামি। আল্লাহু আকবার। জিবরাইল খুশি না বেজার? জিবরাইল বলে, আল্লাহ এত তাড়াতাড়ি মানবো না, মানুষকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর যদি দিতে পারে তাহলে জানবো মানুষ দামি, আর উত্তর না দিতে পারলে মানুষ বেদামি। ডাক দিয়ে বলে, কালকে যাবি মসজিদে নববীতে, যে দেখবি সকলের আগে যে ঢুকেছে আর সকলের পরে যে বের হচ্ছে তাকে একটা প্রশ্ন করে দেখবি, উত্তর যদি দিতে পারে মানুষ দামি, উত্তর না দিতে পারলে মানুষ বেদামি। এখন আপনারা বলেন ফেরেশতা জিবরাইলের প্রশ্নটা কঠিন হবে না সহজ হবে? জোরে বলেন। আরে জিবরাইল
আরে জিবরাইল জানে যা, আর দেরি করবি না, তাড়াতাড়ি যা। জিবরাইল বলেন আমি মসজিদ নববীতে ঢুকে গেলাম, ঢুকে যেয়ে দেখি রে সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকে গেছেন যিনি নবীজির জলিল কদর সাহাবী, নবীজির বাল্য বন্ধু, নবীজির সুখের সাথী, নবীজির দুঃখের সাথী, আবার নবীজি সম্মানিত শ্বশুর মশাই এবং বন্ধু হযরত আবু বকর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল বলেন আমি মসজিদে নববীতে গেলাম, যায়া দেখি রে সব পের হয়ে গেল, বেরিয়ে গেল, দাঁড়িয়ে আছে কয়জন? নাম কি? আরো জোরে। আবু বকর। জিবরাইল মানুষ রূপ ধারণ করে আবু বকরকে ডাক দিয়া বলে ভাইজান আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবে রে? বলে বলেন তো দেখি আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে? প্রশ্নটা সহজ না কঠিন বলেন তো? হযরত আবু বকর ডাক দিয়া বলে ভাইজান আমাকে যে একটু সময় দেয়া লাগবে। জিবরাইল ডেকে বলেন কয় বছর সময় লাগবে? কয় বছর? নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়া বলে ভাইজান কোনো বছর টছর সময় লাগবে না। বলে কয় মাস? বলে মাস সময় লাগবে না। কয় সপ্তাহ? কোন সপ্তাহ সময় লাগবে না। বলেন তো দেখি আপনারা উত্তর দিতে পারবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুগণ কথায় কথা বলে ভজনে পেট ভরে বুখারীর বর্ণনায় আসছে নবীজির অর্ধাঙ্গিনী হযরত আয়েশাতুল হুমায়রা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গভীর রজনীতে আমার নবীজি হযরত আয়েশাতুল হুমায়রাকে ডেকে বললেন আয়েশা রে এ গভীর রজনীতে চলো, আজকে পূর্ণিমার রজনী, ফুটফুটে জ্যোৎস্না রাত, দুইজন একটু দৌড়াদৌড়ি করি, দুইজন দৌড় প্রতিযোগিতা করি। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর বললেন একবার নাই, দুইবার নাই, তিনবার মা আয়েশাতুল হুমায়রার সঙ্গে দৌড় প্রতিযোগিতা নবী করলেন। তিনবার নবীজি ফার্স্ট হয়ে গেলেন। আয়েশাতুল হুমায়রা আকাশের দিকে তাকায় গণনা করেন ওয়াহিদ ইসনানে সালাসান বা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা। আবার নবী ডাক দিয়া বলে আয়েশা দৌড় প্রতিযোগিতায় হেরে গেলে বলে কি তোমার মাথা খারাপ হয়ে গেল, মন খারাপ করো? হযরত আয়েশা ডাক দিয়া বলে নবীজি আমি ওই জাতের কসম দিয়া বলি নবীজি মন খারাপ হয় নাই, পাগলও হইয়া যায় নাই, আমি উপরের দিকে তাকায়া আকাশের নক্ষত্রগুলি গণনা করতেছি। আকাশের তারা গুনিয়ে শেষ করা যাবে? জোরে বলেন, আরো জোরে। তামাম পৃথিবীর মানুষের সাধ্য নাই আকাশের নক্ষত্রগুলো গণনা করে শেষ করতে পারে। মা আয়েশাতুল হুমায়রা ডেকে বলে গো নবীজি বলেন তো দেখি আকাশের ভিতরে যতগুলি নক্ষত্র আছে আপনার উম্মতের মধ্যে কোন উম্মতের আমল নামায় কি এতগুলি নেকি আছে? হযরত আয়েশাতুল হুমায়রার প্রতি উত্তরে আমার নবীজি ডাক দিয়া বলে আয়েশা রে আকাশে যতগুলি নক্ষত্র আছে তার থেকে বেশি আমল, বেশি নেকি আমার উমরের আমল নামায় আছে। খুশি না বেজার? জোরে বলেন। এই পৃথিবীর ভিতরে মহিলাদের দুইটা শত্রু, জোরে বলেন কয়টা? মা বোনদের দুশ্মন কয়টা? কি কি জানেন? বলেন। এক নম্বরে সতীন, বলেন বলেন। দুই নম্বরে ননদ,
হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? অনেক ওয়াজ বেরিয়ে যাচ্ছে, আমি কি করব? কোরআন আল কারিমের 28 নম্বর পারার লাস্ট নম্বর সূরা আত-তাহরিমের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হযরত আয়েশা রাগ করে গেছেন, খুশি হতে পারে নাই। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর বলেন তো দেখি, আমার আব্বা হলো আপনার সুখের সাথী, আমার আব্বা হলো আপনার দুঃখের সাথী, আমার আব্বা হলো আপনার বাল্য বন্ধু, শুধু তাই নয় আপনার আব্বা হলো আপনার শ্বশুর, কিন্তু আপনি আমার আব্বা আবু বকরের নামটা না বলে আমার সতীন হাফসার আব্বার নাম কেন বললে? আপনি না বলবেন আমার আব্বার নাকি বেশি, কিন্তু আমার আব্বার নাম বাদ দিয়ে আপনি কেন আমার সতীনের বাবার নাম বললেন? হুজুর ডাক দিয়ে বলে, আয়েশা না 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 না, মন খারাপ করিও না রে আয়েশা, তামাম পৃথিবীর মানুষের জিন্দেগির আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া যায়, তোমার আব্বার এক রাতের এক কদমের নেকি যদি অপর পাল্লায় রেখে দেওয়া যায়, আমার আল্লাহর কাছে তোমার বাবা আবু বকরের এর নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আয়েশা বলেন, হুজুর কোন রাত্রের কোন আমল শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজের শিরোনাম কি? তাহলে প্রশ্নের অ্যান্সার কি দিতে পারবে? যদি দিতে পারে তাহলে দামি, আর যদি না দিতে পারে তাহলে কি? এবার শোনেন, জিবরাইল মসজিদে নববীতে আবু বকরকে প্রশ্ন করে বসে আছেন, সময় চেয়েছে কতক্ষণ মনে আছে কিনা? মনে আছে? কয়দিন সময় চেয়েছে? 1 সপ্তাহ নয়। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও ভাইজান, আমি চোখ বুঝবো আর খুলবো, এর ভিতরে বলবো আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে? বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগিয়ে আমার সাথে একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কয়টা নেকি হয়? কয়টা নেকি হয় জানে? আল্লাহর নবী বলেন, মান কোরআন কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। পৃথিবীর কোন উম্মত যদি, পৃথিবীর কোন মানুষ যদি কোরআন আল কারিমের একটা অক্ষর তার জবান দিয়ে বের করেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তার আমল নামায় 10টা নেকি লেখা হয়। আশরু হাসানা। তালি বলেন তো দেখি, বিসমিল্লাহর ভিতরে অক্ষর কয়টা? 19টা। কয়টা? 19 × 10। তাহলে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে রব্বুল আলামিন বলেন বান্দার নামায় আমলে 190টা নেকি লেখা হয়ে যায়। তাহলে এই নেকি পাওয়ানোর জন্য কোন ফ্যাক্টরিতে লেখাপড়া করানো হয় জোরে বলেন? মাদ্রাসায় কি পড়ানো হয়? আরবি। আমি গতকালও একটা মাদ্রাসার প্রোগ্রামে ছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করেছি, আপনারা যে আপনাদের ছেলেদের পড়ান, হাট্টিমা টিম তাদের খাড়া 2টো শিং, তারা মাঠে পাড়ে ডিম, এই পাখি কে দেখেছো বাবা বলো তো? আপনারা কেউ দেখেছেন? তাহলে পড়ান কেন? মিথ্যা দিয়ে শুরু হয়ে যায় না? হাট্টিমা টিম তাদের খাড়া 2টো শিং, তারা মাঠে পাড়ে ডিম, সেই যে শেখবে ঘোড়ার ডিম। কথা ঠিক কিনা? কথাটা যদি একটু ঘুরিয়ে বলি, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। ওরে সেইখানেতে শিখবো কোরআন, করবো কায়েম সালাত, দিনের পথে চললে মাগো আল্লাহ দিবে নাজাত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসায় পূর্ণাঙ্গ দিন শিক্ষা দেওয়া হয়। আর এই দিন শিক্ষা দেওয়ার কারণে আমার আপনার কলিজার টুকরার সন্তান আমার আপনার কবরের পাশে যায় যদি কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে
সূরা ইখলাস তেলাওয়াত করে রব্বে কারীমের দরবারে হাত দোকানে তুলে বলে, মালিক আমার আব্বার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ধৈর্য হুজুর দিয়ে দোয়া করা লাগবে না, এই মাদ্রাসায় সন্তান দিলে উস্তাজুল মুকাররম যা শিখিয়ে দেবে, এই ইলম দিয়ে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা?